দীপ তোর মনুষ্যত্ব সব হারিয়ে ফেলেছিস। আন্টি আই এম সরি, আমি ঝাঁপির হয়ে ক্ষমা চাইছি সবার কাছে। এত কাণ্ডর পরেও রাক্ষসীটা চোখ মেলছে না। যে যাই বলুক, আমি মানি না ও মরতে গিয়েছিল। এ মারতে পারে কিন্তু মরতে যেতে পারে না, তাও আবার ভালোবাসার জন্য। কিন্তু কেসটা কি? আপনারা প্লিজ বেরিয়ে যান কেবিন থেকে। এই ঘটনার পর আপনাদের এখানে আমি আর অ্যালাউ করতে পারবো না। যান চলে আপনি তো মহা ধুরন্ধর মানুষ দীপ্তট্ট সরকার। মানে আপনার জন্য একটা মেয়ে সুইসাইড করতে যাচ্ছিল। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অপরাধে আপনাকে যে একটু আমাদের সঙ্গ দিতে হবে। কি বলছেনটা কি আপনি? আপনার কাছে কি প্রমাণ আছে যার বেসিসে আপনি ওকে এইভাবে চার্জ করছেন? সুকুমার প্রমাণ ছাড়া এক পাও এগোয় না ম্যাডাম। এটা হলো সেই প্রমাণ, ইনকা দেবীর সুইসাইড নোট। এটা আমরা ওনার বেডরুমে পেয়েছি। উনি ওনার সুইসাইড নোটে আপনার নাম লিখে গেছেন দীপবাবু, দেখে নিন। আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু এতদিনের ভালোবাসার আমি কোনো দাম পেলাম না, তাই আমি চলে যাচ্ছি। আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, দায়ী আমার ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। এটা তুমি কি করলে ইনকা? কেন করলে এটা? আমি তোমাকে ভালোবেসেছিলাম দীপ। আচ্ছা, নামটা লিখবো না বলো তো? নামটা না লিখলে তো দীপকে অ্যাকিউজ করতেই পারবে না ইনকা। না গো, সুইসাইডের নোটে না জেনারেলি কেউ নাম লেখে না। এখন যদি আমি দীপের নামটা লিখি তাহলে ব্যাপারটা ভীষণ অবভিয়াস হয়ে যাবে। মনে হবে ইচ্ছাকৃত আমি দীপকে পাকে ফেলার জন্যই দীপের নামটা লিখেছি। ছাপিকে না সন্দেহ করতে দেওয়াই যাবে না। ভালোবাসা দিয়েই ওর উপর বেরিয়ে যায়, বুঝলে? ভালোবাসা মানেই যে দীপ, সেটা পুলিশই ইন্টারপ্রেট করে নিক। গ্রেট। আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।